আমাদের মনে অনেকের অনেক জ্বালা, অনেক কষ্ট। কারো বউ খারাপ, কারো চাকরি নাই, কারো বউ নাই। কার কার কষ্ট কে বোঝে? যার যার কষ্ট সেই বোঝে। মাথায় রাখবেন, দুনিয়াতে যার যার কষ্ট সেই বোঝে, আর বাদ বাকি মানুষ খালি মজা নেয়। বিপদের সময় কাউরে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আছে, আমরা মাঝে মাঝে ঘুম না আসলে মেডিসিন নেই, মাঝে মাঝে যখন মাথায় পেইন উঠে আমরা নাপা এক্সট্রা খাই, আবার কেউ কেউ বিভিন্ন মেডিসিন আমরা সেবন করি যেন মাথা ব্যথা কমে যায়। কোরআন বলছে তোমার জীবনে যদি খুবই দুঃখ কষ্ট হয়, কোরআনটা বুকে চড়াও, কোরআনটা পড়ো, বোঝো, তোমার যত কষ্ট আছে নিমিষেই সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ তো নাই জোরে সোরে। কষ্ট দূর করার জন্য অনেকে কানে হেডফোন দিয়ে হিন্দি গান শোনে, অনেকে মদ খায়, অনেকে গাঁজা খায়। আর সে বোঝে না গান যত শুনবেন দুঃখের সময়, কথাটা একটু বুঝেন। তাফসীর শুরু করছি তো আগে বুঝাই, ভূমিকায় আছি। কষ্টের সময় কষ্টের গান শুনলে ছ্যাঁকার কষ্ট আরো বাড়ে, এটা কমে না। আর দুঃখের সময় কোরআন পড়লে, ট্রান্সলেশন পড়লে, মোটিভেশনাল ওয়াজ শুনলে, আজহারির ওয়াজ শুনলে, যারে যার ভাল লাগে তার ওয়াজ শুনলে, কষ্টের লেভেলটা যদি 100 ভাগ হয়, এটা নামতে 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 এটা 10 ভাগে চলে আসে। এবং যদি এটাকে আপনি ধারণ করতে পারেন, কোরআন যা বলেছে, কোরআন বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you have lost your everything in your